বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নিচের চোয়ালের 16টি ইউনিট ক্যাপ সম্বলিত একটি ব্রিজ সংযোজনের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা যদি রেডিওগ্রাফিক্যালি একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে এই পেশেন্টের বাম পাশে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার এবং সেকেন্ড মোলার দাঁত অনুপস্থিত ছিল এবং ডান পাশে সেন্ট্রাল ইনসাইজার, ল্যাটারাল ইনসাইজার, ক্যানাইন, ফার্স্ট প্রিমোলার এবং সেকেন্ড মোলার দাঁত অনুপস্থিত ছিল। আমরা উপস্থিত দাঁতসমূহকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপের জন্য প্রস্তুত করে ব্রিজ এর পরিমাপ বা ইমপ্রেশন নিয়ে আমরা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিয়েছিলাম এবং ব্রিজ হাতে পাওয়ার পর আমরা একটা ট্রায়াল দিয়েছিলাম। এই ট্রায়াল দেওয়ার সময় আমরা ক্যাপের মার্জিন, কালার, দাঁতের শেপ, অ্যানাটমি এবং উপরের দাঁতের সাথে রিলেশন অর্থাৎ বাইটটা চেক করে নিয়েছিলাম। এই সবগুলো পয়েন্ট ঠিক থাকার পর আমরা স্থায়ীভাবে ব্রিজটি সংযোজন করে দিয়েছিলাম। এই ব্রিজটি আমরা 2018 সালের জুলাই মাসে সংযোজিত করেছিলাম। এরপর 2019 সালের মার্চ, 2020 সালের সেপ্টেম্বর, 2022 সালের জুন, 2023 সালের জানুয়ারি এবং 25 সালের মার্চ মাসে পিছনের দাঁতগুলোতে বাম পাশে এবং ডান পাশে উভয় পাশেই মাড়ি ফুলে উঠে সামান্য ব্যথা হয়েছিল। এর সমাধান হিসাবে আমরা সংশ্লিষ্ট দাঁতের চারপাশে স্কেলিং করে ভালোভাবে কিউরেটেজ করে দিয়ে মেডিকেশন দিয়েছিলাম এবং প্রতিবারই পেশেন্ট আরোগ্য লাভ করেছিলেন এবং বর্তমানে এই পেশেন্টের এই ব্যাপারে এই দাঁতে কোনো রকম কমপ্লেন নাই এবং পেশেন্ট ভালো আছেন। জাযাকাল্লাহু তাআলা খায়রান।